হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজকের ক্লাসের টপিকটা হচ্ছে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স। ঠিক আছে? আপনারা যারা নতুন আছেন, সাপোর্ট রেজিস্ট্যান্সে কিভাবে ট্রেন্ড লাইন ড্র করতে হয় জানেন না। যারা পুরাতন আছে এরাও পারেন না আরকি। সাপোর্ট রেজিস্ট্যান্সে যদি ভালোভাবে ট্রেন্ড লাইন ড্র না করতে পারেন, এন্ট্রিটা লস হয়ে যেতে পারে। ঠিক আছে? আজকে আমাদের ক্লাসের টপিকটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। ঠিক আছে? আর আপনারা অন্যের ভিডিও দেখে ঘাবড়িয়ে যান যে চার্টের উপর অনেক আগে করতেছে। আজকে আমরা এগুলাই শিখবো। আচ্ছা, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জিনিসটা আমরা বুঝি আগে। ধরেন আমরা আগে আপনাকে বুঝাই কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্সটা কাজ করে। ওকে? ধরেন এটা একটা রুম। ওকে? একতলা, দোতলা। ঠিক আছে? ধরেন এটা সাপোর্ট লেভেল, এটা সাপোর্ট লেভেল, এটা রেজিস্ট্যান্স। ঠিক আছে? এটা হচ্ছে ফ্লোর। ঠিক আছে? এটা উপরতলা, মাঝখানের তলা। ঠিক আছে? তিনতলা যেহেতু আমাদের, এটাও কিন্তু ফ্লোর, এটা ছাদ। ঠিক আছে? আমরা যদি এখান থেকে লাফ দিই নিচে আসতে পারবো না। আমরা যদি এখান থেকে উপরে উঠতে চাই সিঁড়ি ছাড়া, আমরা কিন্তু এই ছাদের উপরে উঠতে পারবো না। ঠিক আছে? এটা আমাদের রেজিস্ট্যান্স, এটা আমাদের সাপোর্ট। আমরা কখনো সাপোর্ট ব্রেক করে নিচে নামতে পারবো না, রেজিস্ট্যান্স ব্রেক করেও আমরা নিচে নামতে, উপরে উঠতে পারবো না। ঠিক আছে? এটাই হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স। সাপোর্ট রেজিস্ট্যান্স মাঝে মাঝে কিন্তু ব্রেকও করে, ব্রেক না করলে তার মার্কেট চলবে না। ঠিক আছে? এক সময় চলে না। আমরা এটা তো বুঝলাম। ঠিক আছে? আমরা এখন বুঝবো ওকে মার্কেটটা কয় ধরনের হয়, আমরা এটা এখন বুঝবো। ঠিক আছে? মার্কেট মূলত হয় তিন ধরনের: আপ টেন, সাইডওয়েজ মার্কেট, ডাউন টেন। ওকে, মার্কেট হয় তিন ধরনের: আপ টেন, ডাউন টেন, সাইডওয়েজ মার্কেট। ঠিক আছে? প্রথমে আমরা দেখবো সাইডওয়েজ মার্কেটে কিভাবে ট্রেন্ড লাইন ড্র করতে হয় আর সাপোর্ট রেজিস্ট্যান্স এই জিনিসটা এখানেই বোঝার ট্রাই করবো। ঠিক আছে? আমরা একটা ড্র করে নিই। মাউস ধরে না তো একটু আগোজোগো হতেই পারে, সমস্যা নেই। আচ্ছা, আমাদের হচ্ছে এটা সাইডওয়েজ মার্কেট। সাইডওয়েজ মার্কেট কিন্তু সরাসরি এভাবে চলে না। ঠিক আছে? একটু আঁকিঝুঁকি হয়ে কিন্তু চলে। সরাসরি কোনো মার্কেট এভাবে সোজা যায় না, এভাবে আপেও যায় না, এবার ডাউন আসে না। মার্কেট এভাবে একটু একটু করে একটু করে এভাবে যায়, একটু করে এভাবেই চলে মার্কেট। ঠিক আছে? মার্কেট সোজা যায় না বা একবার ডাউনে যায় না, একটু আঁকিঝুঁকি করে মার্কেট চলে। ঠিক আছে? আমরা সাইড ওয়েট মার্কেট দেখবো। সাইড ওয়েট মার্কেটে কিভাবে কাজ করে। এটা সাপোর্ট, রেজিস্ট্যান্স, সাপোর্ট, রেজিস্ট্যান্স, সাপোর্ট, রেজিস্ট্যান্স, সাপোর্ট, রেজিস্ট্যান্স, সাপোর্ট, রেজিস্ট্যান্স। একসময় কিন্তু মার্কেট ব্রেক করবে। ঠিক আছে? সো এটা আমাদের হচ্ছে সাপোর্ট লেভেল। ঠিক আছে? এটা আমাদের রেজিস্ট্যান্স হয়। সাপোর্ট, রেজিস্ট্যান্স, সাপোর্ট, রেজিস্ট্যান্স এভাবে কিন্তু। ঠিক আছে? উপরেরটা হচ্ছে রেজিস্ট্যান্স, নিচেরটা হচ্ছে সাপোর্ট। একসময় এটাও যে আমাদের সাপোর্ট হবে, সেটা কিভাবে? মার্কেট কিন্তু একবারে উপরে যায় না, এভাবে। ঠিক আছে? তখন এখান থেকে আবার মার্কেট এভাবে চলবে। ঠিক আছে? তখন আমাদের এটা হবে রেজিস্ট্যান্স। ওকে? আমাদের এই একই এটাই, এটা হলো, এখানে হলো সাপোর্ট, এখানে যে আবার সাপোর্ট হয়ে গেল, এখানে এটা আবার রেজিস্ট্যান্স। ঠিক আছে? এই রেজিস্ট্যান্স এখানে কিন্তু ছিল আমাদের, এখানে ছিল এটা আমাদের রেজিস্ট্যান্স, এই একই এটা হয়ে গেল আমাদের সাপোর্ট। মার্কেট এভাবেই কাজ করে। ঠিক আছে? আমরা সাইড ওয়েট মার্কেটে বুঝলাম। আমরা এখন দেখবো আপটেন মার্কেট। ঠিক আছে? আপটেন মার্কেটে আপনার টেন কিভাবে ড্র করবেন। ঠিক আছে? হরিজন্টাল লাইন কিভাবে টানবেন আমরা দেখবো। মার্কেট চলে হয়। ঠিক আছে? সরাসরি আপেও যায় না, ডাউনে আসে না। মার্কেট
সো আমরা আপ ট্রেন্ডে টানবো কিভাবে? হরিজন্টাল আমরা টানবো সাইড করে এভাবে, ঠিক আছে? আমরা এভাবেই দেখবো, ট্রেন্ড লাইন এভাবে টানবো। ওকে, সাপোর্ট রেজিস্ট্যান্স এভাবে আমরা ট্রেন্ড লাইন টানবো। ওকে, আর আমরা যখন মার্কেটে কি লেভেল আছে, ঠিক আছে, যখন আমরা সাইড করে সাপোর্ট রেজিস্ট্যান্স টানবো, এটাও কিন্তু একসময় আমাদের একটু ব্যাঙ্কা হচ্ছে, সমস্যা নাই। এটাও একসময় কিন্তু মার্কেটে ব্রেক দেয়, ঠিক আছে? এভাবে কিন্তু ব্রেক দেয়, তখন আবার নিচে যায় রেজিস্ট্যান্স, সাপোর্ট, রেজিস্ট্যান্স, এভাবে মার্কেট চলে। তো অত কিছু না, আহামরি কিছু না, আপনারা এইটুক দেখলেই পুরাপুরি জান্নাতে যেতে পারবেন, ঠিক আছে? অত কিছু দেখতে হবে না, তাহলে আপনি মার্কেটে প্রফিট করতে পারবেন। ডাউন ট্রেন্ডও ওভাবে একই, ঠিক আছে? এভাবে 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 যেটা দেখালাম মার্কেটে এভাবে কাজ করে। আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন, আশা করতেছি আপনি প্রফিট করতে পারবেন। আমাদের এগুলো লাস্ট সেকেন্ডে ব্রেকও দিতে পারে, ঠিক আছে? আমরা এগুলা মার্কেটে আমরা অ্যাপ্লাই করব, আপনাদের দেখাবো এটা কাজ করে কিরকম। সাপোর্ট রেজিস্ট্যান্স যদি আপনি না জানেন তাহলে কিন্তু ট্রেডিং এ ভালো একটা কিছু শিখতে পারবেন না, ঠিক আছে? ট্রেডিং এর কিন্তু মূল জিনিস সাপোর্ট রেজিস্ট্যান্স। অনেক ট্রেডার আছে যারা সাপোর্ট রেজিস্ট্যান্স এর উপর ট্রেড করে শুধু প্রফিট করে, অন্য কোনো জায়গাতে ট্রেড নেয় না, ঠিক আছে? সো আগে সাপোর্ট রেজিস্ট্যান্স, আপনারা যদি এই ভিডিও দেখতে বোর হয় এখন দেখেন না, একটু পরে দেখবেন যাতে জিনিসটা ক্লিয়ার হয়, ঠিক আছে? একবার যদি বুঝতে না পারেন বারবার বারবার এই ভিডিও দেখবেন, এটা কি পরিমাণ, মানে আপনি যদি এটা মাথায় ঢোকাতে পারবেন তাহলে মার্কেট থেকে আপনার কোনো লস হবে না, ঠিক আছে? প্রফিট হবে, আপনিও অন্যজনকে সিগন্যাল দিতে পারেন, ভাই আপনারও মাথা ওরও মাথা, ও যদি আপনাকে সিগন্যাল দিতে পারে আপনি কেন সিগন্যাল দিতে পারবেন না? সো এটাই, আপনি মার্কেটে সময় দিলে আপনিও পারবেন। তো আমরা এখন মার্কেটে দেখবো এটা কি পরিমাণে কাজ করে, ঠিক আছে? রেজিস্ট্যান্স, সাপোর্ট, এটা তো মনে থাকবেনি। যখন আমরা মার্কেটে দেখবো এটা কি পরিমাণে কাজ করে। ওকে, সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে করে আপনাদের দেখাবো এটা মার্কেটে কি পরিমাণে কাজ করে। আচ্ছা, আমরা আগে এই কন্টেন্ট পাওয়া যায়, ওকে। মার্কেটে না দেখালে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন না, ড্র করতে পারবেন না, ঠিক আছে? সর্বপ্রথম আমি যেভাবে দেখাচ্ছি এটা কিন্তু আপনারা পারবেন না, আপনাদের একটু সমস্যা হবে, বারবার ভিডিও দেখবেন, মার্কেটে প্র্যাকটিস করবেন, তাহলে আপনারাও পারবেন। ওকে, ঘাবড়ানোর কিচ্ছু না। এটা কিন্তু আমাদের ডাউন টেন দেখাইছিলাম। ওকে, এটা কিন্তু আমাদের ডাউন টেন। ওকে, মার্কেট মার্কেট কিন্তু একবারে যাচ্ছে না, এটা কিন্তু আমাদের সাপোর্ট লেভেল, এটা কিন্তু আমাদের এখানে, এটা রেজিস্ট্যান্স, এখানে কিন্তু সাপোর্ট হয়েছে এখানে, ঠিক আছে? আর এখানে কিন্তু আমাদের সাপোর্ট, এখানে এটা যে রেজিস্ট্যান্স, এখন নিচে যেটা তৈরি হবে এটা সাপোর্ট হবে, রেজিস্ট্যান্স হবে, এভাবে মার্কেট কিন্তু চলবে, মার্কেটের গতি, ঠিক আছে? এভাবে কিন্তু চলবে। সো এইটুক জিনিসটা তো বুঝলাম, ডাউন টেন এখান থেকেও কিন্তু টানা যাবে, ঠিক আছে? এখান থেকে রুকুতে যায় এখান দিয়ে, এটা কিন্তু আমাদের এখানে সাপোর্ট, এখানে রেজিস্ট্যান্স। সো এই জিনিসটা আমরা তো ক্লিয়ার হলাম, ঠিক আছে? আপনাদের আরো ডিটেলসে দেখাচ্ছি, আপনারা যাতে বুঝতে পারেন পানির মতো। ওকে, আপনাদের একটা সাইড ওয়েট মার্কেটে দেখায়, সো পিভিএস আমরা দেখি, ওয়েট অ্যান্ড সি ব্রাদার। সাপোর্ট আর রেজিস্ট্যান্স বুঝতে পারলেও আপনি মার্কেট থেকে হিউজ পরিমাণ প্রফিট জেনারেট করতে পারবেন। আচ্ছা, সাপোর্ট আর রেজিস্ট্যান্সে কিভাবে ট্রেড নিতে হয় এটাও আপনাদের এই ক্লাসে জানিয়ে দেবো, ঠিক আছে? কোনটা ব্রেক করবে, কোনটা ব্রেক আউট, কোনটা ট্রেড নেবেন, কোনটা নেবেন না, ঠিক আছে? আর আপ ট্রেন্ড মার্কেট তো আমি, আর আপ ট্রেন্ড মার্কেট তো দেখা দিতে হবে না, ডাউনও যেরকম ওই আপেও সেরকমই কাজ করে, ঠিক আছে? এটা একটু, আমরা যেগুলো মার্কেটে একবারে হাই খারাপ ওগুলা মার্কেট আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করব না, যেগুলা মার্কেটে একটু মানে ইয়া থাকে, ঢেউ 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 দেখবো যেগুলা, ওগুলা মার্কেট আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করবো।
আচ্ছা, ওয়েট আমরা প্রিভিয়াস এ দেখি। আমরা কিন্তু এখানে ড্র করতে পারবো, কিন্তু আপনাদের বোঝার ক্ষেত্রে দেখাচ্ছি আর কি, ঠিক আছে, যাতে ক্লিয়ারলি বুঝতে পারেন। এটা আমাদের সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল, এটা আমাদের সাপোর্ট লেভেল। ওকে, এখানে কিন্তু মার্কেট থাকে না। ওকে, আমাদের সাপোর্ট লেভেল এখানে কি করছে, এখান থেকে মার্কেট এখানে, আর এখানে, এখানে, এভাবে কিন্তু চলছে মার্কেট। এখানে আর ইয়া হয়নি, এখানে, এখানে মার্কেট কিন্তু এভাবেই ওভারঅল লাস্টে যে ব্রেক দিছে, ঠিক আছে। মার্কেট কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স মেনেই চলছে, ব্রেক দেন। আমরা যদি এন্ট্রি নিতাম, এখানে এন্ট্রি যদি আমরা নিই প্রফিট হবে, ঠিক আছে। আর দেখেন এখানে কিন্তু ব্রেক দিছে। সো এভাবে আমরা ট্রেডটা কিভাবে নেবো এটা আপনাদের দেখায় দিব, আরো দেখায় আপনাদের প্রিভিয়াস জিনিসটা যাতে বুঝতে ভালো হয় আপনাদের সুবিধার্থে। আমরা একটু ডিটেলসে আপনাদের দেখাবো এটা মার্কেটে কাজ করে। ওয়েট এন্ড সি। আচ্ছা, আমরা এইটুকের মধ্যে দেখি, একটু মাউস দিয়ে টানা তো একটু একযোগী হচ্ছে, সমস্যা নাই, ব্যাকা হচ্ছে গাইস, কিছু করার নাই, মাউস দিয়ে টানতেছি তো। আচ্ছা, আমাদের এখানে দেখেন, আমাদের মার্কেট কিন্তু এখান থেকে উপর থেকে ব্রেক দিয়েছে, রেজিস্ট্যান্স ভেঙে সাপোর্ট হয়েছে, সাপোর্ট থেকে রেজিস্ট্যান্স, সাপোর্ট, রেজিস্ট্যান্স, সাপোর্ট, এখানে ব্রেক দেওয়ার চেষ্টা কিন্তু ব্রেক দিতে পারেনি। এখান থেকে এটা কিন্তু আমাদের, এটা কিন্তু সাপোর্ট, এটা কিন্তু আবার রেজিস্ট্যান্স হয়ে গেছে এখানে, ঠিক আছে। এটা ব্রেক দিছে, রেজিস্ট্যান্স হয়ে গেছে। এই রেজিস্ট্যান্স ভেঙে আবার, তো এটা আমাদের সাপোর্ট ছিল, এটা ভেঙে আমাদের আবার রেজিস্ট্যান্স টাচ, আবার সাপোর্টে টাচ করে রেজিস্ট্যান্স, এখানে কিন্তু আর আসেনি মার্কেট, ঠিক আছে। এখান থেকে ফেক ব্রেকআউট দিয়ে মার্কেট এটা সাপোর্ট ক্রিয়েট করছে। তো আমাদের সাপোর্ট, রেজিস্ট্যান্স, সাপোর্ট, রেজিস্ট্যান্স, এখানে সাপোর্ট, এটা এখানে রেজিস্ট্যান্স হচ্ছে, আর উপরে যে এটা আমাদের রেজিস্ট্যান্স, সাপোর্ট, রেজিস্ট্যান্স, সাপোর্ট, রেজিস্ট্যান্স, সাপোর্ট, রেজিস্ট্যান্স, সাপোর্ট, ব্রেক দিছে, আমাদের রেজিস্ট্যান্স ব্রেক দিছে, এখানে কিন্তু আমাদের সাপোর্ট লেভেলে টাচ দেয় নাই, ঠিক আছে, কোনো উইকেট টাচ দেয় না। সো আমরা এখানে ফেক ব্রেকআউট, এটাই, ঠিক আছে। মার্কেটে এভাবেই ট্রেন্ড লাইন ড্র করবেন আপনারা। ওকে, আপনাদের হরিজন্টাল লাইন টেনে এবার দেখাচ্ছি, আপনাদের তো টেনে দেখাতে সমস্যা হচ্ছে। সো আমরা আপনাদের এখন ট্রেন লাইন ড্র করে দেখাবো, হরিজন্টাল লাইন, ঠিক আছে। একটা হরিজন্টাল লাইন নিয়ে নিই, আমাদের এখানে ড্র করব, উইক আছে, উইকে টাচ করলেও সমস্যা নাই, হবে আমাদের। আমরা এখানে একটা হরিজন্টাল লাইন নেব, উপরে এখানে এই উইকে একটা নিব, আর এটা যেটা হয়েছে না, এটাও কোথাও না কোথাও যে টাচ করবে মার্কেটে, প্রিভিয়াসও করছে, ঠিক আছে। আপনাদের দেখাবো, আপনাদের আমি এখন দেখাচ্ছি এই পয়েন্টটা। ওকে, মার্কেট কিন্তু এটা সাপোর্ট লেভেল, এখানে রেজিস্ট্যান্স ভাঙার ট্রাই করছিল কিন্তু ভাঙতে পারেনি, নেক্সট ভাঙছে, উপরে চলে গেছে, আবার ভাঙা নিচে আইছে। এটা আবার তখন এখানে সাপোর্ট ছিল, আবার রেজিস্ট্যান্স বানাইছে। সো এখানে ফাইট করছে, সেলার বায়ার ফাইট করে পারে না, আবার তখন আমাদের সাপোর্টে আইছে, রেজিস্ট্যান্স, সাপোর্টে, রেজিস্ট্যান্সে ঘোরাঘুরি, সাপোর্টে টাচ দিছে আমাদের উইক দিয়ে, আমাদের নেক্সট টার্গেট বায়ার সেলার ফাইট করে এটা আমাদের ব্রেক করছে, রেজিস্ট্যান্স ভেঙে চুরে, উইকেটটা আমাদের ভেঙে চুরে এখানে মার্কেট টাচ দিছে একবারে, ঠিক আছে। আর এখানে এসে এটা আমাদের রেজিস্ট্যান্স ছিল, এটা সাপোর্ট বানাইছে, সাপোর্ট থেকে রেজিস্ট্যান্স, সাপোর্ট, রেজিস্ট্যান্স, উইক টাচ দিলে হবে,
এখানে আবার এই সাপোর্টটা ভেঙে ফেলেছে, ঠিক আছে? ভেঙে এখানে এই নিচের সাপোর্টে আইসে এখান থেকে মার্কেট ব্রেক পুল দিয়া আমাদের উপরে এটা এখানে সাপোর্ট ছিল, এখানে রেজিস্ট্যান্স হয়ে ভাঙ্গে সোজা উপরে চলে গেছে মার্কেট, টার্গেট উপরে, ঠিক আছে? রেজিস্ট্যান্স ভাঙ্গে উপরে চলে গেছে মার্কেট। এভাবে আমরা ট্রেন্ড লাইন ড্র করে ট্রেড নিতে পারবো। আর এখানে ট্রেডটা আপনারা নেবেন কিভাবে? আপনারা ট্রেডটা নেবেন কিভাবে আপনাদের একটু দেখিয়ে দিই, ঠিক আছে? ধরেন এটা উপরে রেজিস্ট্যান্স লেভেল, এটা সাপোর্ট লেভেল। মার্কেট যখন একবার টাচ দিবে সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপোর্ট, রেজিস্ট্যান্স, সাপোর্ট, রেজিস্ট্যান্স, সাপোর্ট, ঠিক আছে? একবার, দুইবার, তিনবারের খেলা। যখন আমরা দেখবো মার্কেটে একটা সাপোর্টে দুইবার টাচ করছে মার্কেট, কয়বার? দুইবার, দুইবার, দুইবার টাচ করছে, ঠিক আছে? দুইবার টাচ করছে, আমরা নেক্সটে আমরা তিনবার খেলা এখানে যে আমরা এন্ট্রিটা নিব, নয়তো আমরা এন্ট্রি নিব না। যদি দুইবার টাচ করে প্রিভিয়াসে মার্কেট সাপোর্টে বা রেজিস্ট্যান্সে, তাহলে আমরা এন্ট্রি নিব, নয়তো নিব না, ঠিক আছে? এখানে জয়বার ইয়ে হোক, ব্রেকআউট দিক, যা দেয় দিক, আমরা দুইটাতে কোনো এন্ট্রি নিব না। আমরা কথাটা বোঝেন, মার্কেট যখন আমাদের সাপোর্ট একবার টাচ, দুইবার টাচ করবে, যখন আমাদের সাপোর্ট দুইবার টাচ করবে একই জায়গায়, উইকে খুব একটা পাওয়ারফুল হয় না, পাওয়ারফুল হয় বডিতে। যখন বডিতে টাচ করবে এখানে, এখানে, তখন আমরা নেক্সট আমরা আশায় বসে থাকবো, যখন আমাদের টাচ দিবে সাপোর্টে, তখন আমরা যখন দেখবেন যে মার্কেট এসে বডি ঠেকছে, মনে করেন এখানে এসে বডি ঠেকছে, নেক্সট ক্যান্ডেল চোখ মুজে আমরা আপওয়ার্ড ডিরেকশনে এন্ট্রি নিব। আর যদি সাপোর্ট দেখা হয় তাহলে আমরা ডাউনের ডিরেকশনের জন্য, আমাদের রেজিস্ট্যান্স যদি হয় ডাউনের জন্য এন্ট্রি নেব। এভাবেই আপনাদের এন্ট্রি নিয়ে আমি দেখাচ্ছি মার্কেটে, ঠিক আছে? সো এটাই, এভাবে ড্র করতে হয়। আপনাদের আমি একটা ড্র করে দেখাচ্ছি। ড্র করে আপনাদের আমি একটা ট্রেড নিয়ে দেখাচ্ছি, রিয়েলিটি কিভাবে নেবেন। আচ্ছা, আমাদের এন্ট্রি কিন্তু এখানে, দাঁড়ান, আমরা কিন্তু এখান থেকে এন্ট্রি নিয়ে নিছি আপওয়ার্ড ডিরেকশনের জন্য। কি জন্য? হরিজন্টাল লাইন, আমাদের সাপোর্ট এখানে, ঠিক আছে? আমরা কি জন্য এন্ট্রিটা নিলাম? আচ্ছা, আমরা কি জন্য এন্ট্রিটা নিলাম? এখানে মার্কেট ব্রেকআউট দেওয়া উপরে, এখান থেকে একটা উইক ছেড়ে আমাদের এটা সাপোর্ট বানাচ্ছে একবার, দুইবার, তিনবার, না একবার, দুইবার, ঠিক আছে? এখানে যখন টাচ করছে তিনবার গেলাম, আমরা আপের জন্য এন্ট্রি নিয়েছি। এটা আমাদের আপে যাওয়ার কথা, ঠিক আছে? আমাদের বাইনারি ট্রেডিং ওয়ান অফ ক্যান্ডেল লাগতে পারে, কিন্তু না লাগারই কথা, ঠিক আছে? এটা আমাদের গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা। যদি এটা আমাদের গ্রিন না হয় আমরা এমটিজি নিব, ঠিক আছে? সো আমাদের এটা এমটিজিতে প্রফিট দিবে। ওকে, এমটিজিটা কি? যদি আমাদের প্রথমে $2 নিই, পরে আমাদের $4 নিতে হবে, যাতে আগের লস সহ প্রফিটে থাকি আমরা। এটা আমাদের টেকনোলজি বলে দিলাম। একবার, সরি, একবার, দুইবার, এটা হচ্ছে তিনবার মার্কেট টাচ করেছে, তিনবার কেবল আমরা এন্ট্রি নিচ্ছি। এটা আমাদের এন্ট্রি ছিল, বাই চান্স আমাদের লস দিছে, আমরা এমটিসি করছি, ঠিক আছে? এমটিসি করছি, এটা আমাদের কি পরিমাণ মার্কেটে কাজ করে আপনারা দেখেন। আপনারা যদি সাপোর্ট আর রেজিস্ট্যান্স মেনে ট্রেড করেন, তাহলেও হিউজ পরিমাণ প্রফিট করতে পারবেন গাইস, ঠিক আছে? সো এটা আমাদের প্রফিট হলে যদি আমরা আরো পাই, আমরা এন্ট্রি নিব, কিন্তু আমরা রুলস ভেঙে আমরা ট্রেড নিব না, ওভার ট্রেড করবো না গাইস, ঠিক আছে? এটা আমাদের কিন্তু প্রফিট শিওর। আপনারা দেখলেনই তো, এভাবে যদি ড্র করেন তাহলেই হবে। আমরা আগের ক্যান্ডেল নিতে কি জন্য নিই আমরা? এখানে কিন্তু ঠেকছিল না গাইস, দেখেন এখানে উইক থাকে নাই,
এই ক্যান্ডেল যখন বডি দিয়ে একবার টাচ করছে না, তখন আরো কনফার্মেশন বেড়ে গেছে। আমরা এন্ট্রিটা নিয়েছিলাম এখানে, কোন এক কারণে ফেক ব্রেকআউট আমাদের লস দিছে, কিন্তু আমাদের এমটিজি প্রফিট। আমরা এমটিজি ওয়ান অফ ক্যান্ডেল এমটিজি ইউজ করব, সো এটা আমাদের প্রফিট। নেক্সট আমরা আরো কিছু দেখবো যদি পাই আর কি, না হলে আমরা দেখি গাইস। সো এখানেও আমরা যদি সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করি, আমাদের এটা কিন্তু পুরোপুরি ডাউন টেন এখানে আসতেছে, ঠিক আছে। তারপর আমাদের এখানে আপনাদের লাইভ দেখাচ্ছে এটা মার্কেটে, আমরা কিন্তু আমরা সেফটিতে এন্ট্রি নেব। ওকে, সেফটি নেওয়ার দরকার নেই, আমরা এখান থেকে আপে টেনে নিছি, এটা আমাদের শিওর শট হবে। কি জন্য শিওর শট হবে আমাদের, আপনাদের ড্র করে দেখায়। মার্কেট ওভারঅল কিন্তু এখানে কিন্তু ব্রেক দিছে। ওকে, ব্রেক দিছে এখানে, তারপর আমরা এন্ট্রিটা নিলাম, কিন্তু এটা আমাদের প্রফিট হবে। কি জন্য, আমাদের লজিকটা কি ছিল, আমাদের মার্কেটে যখন আমরা দুইবার টাচ করে প্রিভিয়াস, তারপর আমরা কিন্তু আপের জন্য এন্ট্রিটা নিব। একবার টাচ করছে, একবার, দুইবার, এখানে কিন্তু একবার এটা ব্রেক দিছে, কিন্তু আমরা ধরবো দুইবার, ঠিক আছে। এটা আমাদের তিনবার। নেক্সট টার্গেট মার্কেট এখানে, এটা আমাদের কি প্রফিট। গাইস, মার্কেটে যদি আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স মেনেও ট্রেড করেন, প্রফিট করতে পারবেন। আপনাদের তো দেখাই দিলাম, স্ট্র্যাটেজি দেখাইছি, লাইভ আপনাদের ট্রেড নিয়েও দেখালাম এটা মার্কেটে কি পরিমাণে কাজ করে। ওকে, আপনারা যদি সাপোর্ট রেজিস্ট্যান্স মেনেও ট্রেড করেন, হিউজ পরিমাণে ট্রেড করতে পারবেন। আপনারা তো নেও, আপনাদের থেকেও যারা বাহিরে থাকে ওরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স মেনে ট্রেড করে, এটা কি পরিমাণে প্রফিট হয় সেটা তো বলে বোঝানো যাবে না, ঠিক আছে। তো এটাই আমাদের আজকের ক্লাসের টপিক। আপনারা যারা ক্লাস নিয়ে বুঝতে পারবেন না, আপনারা বারবার ভিডিও দেখবেন। যদি এই ভিডিওটা ফুল ভিডিও একবারে দেখতে যদি বোরিং ফিল হয়, তাহলে রেখে দিবেন, পরে আবার প্র্যাকটিস করবেন, দেন আবার মার্কেটে দেখবেন মার্কেটে কাজ করে নাকি। আর আমাদের ক্লাসটা আসবে এরকম ভাবে, আজ এই যে ভিডিওটা আমরা মেক করতেছি, কালকে আমরা ইউটিউব চ্যানেলে পোস্ট করব। এটা আপনারা কালকে দেখবেন, দেখে প্র্যাকটিস করবেন, পরের দিনে করবেন, তার পরের দিনে আবার ভিডিও পাবেন, ঠিক আছে। সো এরকম ভাবে যদি আপনারা প্র্যাকটিস না করেন, এই ভিডিও দেখলেন কিন্তু প্র্যাকটিস করলেন না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না, ঠিক আছে। মূলত আপনারা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এটা বুঝেন, তাহলে ট্রেডিং এ ভালো কিছু করবেন, ঠিক আছে। আর আমাদের চ্যানেলে এমন এমন স্ট্র্যাটেজি নিয়ে আসবো, মার্কেট হ্যাক করা স্ট্র্যাটেজি, ঠিক আছে। তো গাইস, আমাদের দিন শেষে এটাই কথা, আপনারা ট্রেডিং শিখেন, অন্যের সিগন্যালে ডিপেন্ড হয়েন না। দিন শেষে আপনি লস বা প্রফিট যেটাই হোক বুঝতে পারবেন, আপনার আগে ট্রেডিং শিখেন। সিগন্যালেও প্রফিট করা যায় আপনি যদি কিছু বুঝেন, ঠিক আছে। আজকের ক্লাসের টপিক আমাদের এই পর্যন্তই। ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।